নমস্কার, আমরা চলে এলাম বহুদিন পর নতুন একটা পিডিএফ নিয়ে। বইয়ের নাম বৃহৎ ইন্দ্রজাল। বইটার হার্ড কপিতে বৃহৎ ইন্দ্রজাল লেখা হয়েছে, মানে কভার পেজে, বাট ভেতরে কোথাও বৃহৎ ইন্দ্রজাল উল্লেখ নেই। ইন্দ্রজাল নামেই এটা বেশি পরিচিত এবং এটা সুরেন্দ্রমোহন ভট্টাচার্য কর্তৃক উল্লিখিত বা সম্পাদিত বেণীমাধব শ্রীলস লাইব্রেরি। বইয়ের যদি ডিটেলস বলতে হয় তাহলে এটা ৩৬৫ পৃষ্ঠার একটা বই, যেটা অর্থাৎ ৩৬৫ পৃষ্ঠা হচ্ছে কভার পেজ সহ ৩৬৫, এবং ওয়েট সম্ভবত ৭০-এর আশপাশ হবে। বরাবরের মতো এবারেও থাকছে যে বইটা কাদের জন্য প্রযোজ্য, কতটা ভালো, এর মধ্যে কি রয়েছে, এ টু জেড সমস্ত কিছু। বইয়ের যদি সেকশন আমরা দেখি তাহলে এটা বেশ কয়েক খণ্ডে বিভক্ত। তার মধ্যে প্রথম খণ্ড, যেটা আগে মঙ্গলাচরণ দিয়ে শুরু হচ্ছে, প্রথম খণ্ডে নানান ধরনের মেইনলি যদি আমরা বলি, বিশেষত এই বইটা তাদের জন্য প্রযোজ্য যারা সাধারণত গ্রাম অঞ্চলে ভূত প্রেত তাড়ানো বা ছোটখাটো যে সমস্ত কাজগুলো, নানান ধরনের রোগ ব্যাধির চিকিৎসা, ঝাড় ফুঁক ইত্যাদি যে বিষয়গুলো থাকে, এগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বিষয়টা বইটা বেশ ভালো। কারণ এই জাতীয় বইগুলো এই সমস্ত কর্মের জন্যই সবথেকে বেশি উপযুক্ত হয়। আমি এ পর্যন্ত যতগুলো বই দেখেছি তার মধ্যে ম্যাক্সিমাম এরকম টাইপেরই হয়ে থাকে। এইবারে যদি আমরা বইয়ের সবটা দেখি তাহলে প্রথম দিকে ষটকর্মে, অর্থাৎ তন্ত্রোক্ত যে ষটকর্ম, এর তিথি নক্ষত্র বা কখন কি করলে সবথেকে ভালো হবে কি মন্দ হবে সেই সময়ের হিসাব নিকাশ এখানে উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে বন্ধ্যাত্ব রোগের চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর বিভিন্ন মারণ ক্রিয়া, অর্থাৎ ষটকর্মের অন্যান্য যে সমস্ত ক্রিয়াগুলো আছে সেই জিনিসগুলো এখানে একে একে বশীকরণ, মারণ, উচ্চারণ দেখানো হচ্ছে। এরপর বিভিন্ন রূপ ধারণ, অর্থাৎ যে কোনো জীবের রূপ ধারণ, অন্যান্য কোনো কিছুর রূপ ধারণ, সেই জিনিসগুলো বর্ণনা করা হচ্ছে। আমরা যখন ভেতরে বইটা নিয়ে কথা বলবো তখন আরও কিছু বলবো, আপনারা একটু খেয়াল রাখবেন। আমি জাস্ট সূচিপত্রগুলো বলে আসছি, এর মধ্যে আরও কিছু রয়েছে। এরপর দ্বিতীয় যে খণ্ড, সেটাকে মন্ত্রাধ্যায়। মন্ত্রাধ্যায়ে শান্তিকর্ম, বশীকরণ, মারণ, উচ্চারণ এগুলো নিয়েও আলোচনা করা হয়েছে দেখছি। মন্ত্র অধ্যায় নামটা ঠিক মন্ত্র দিয়েই, কিন্তু এর মধ্যে মন্ত্র নামক তেমন কিছু দেখছি না। এখানে সাধনাগুলো উল্লেখ করা হয়েছে, বিভিন্ন নিম্ন শ্রেণীর সাধনাও বলতে পারা যায়। এগুলো ম্যাক্সিমামই নিম্ন শ্রেণীর। কিছু কিছু রয়েছে যেমন এই যে পিশাচি সাধন, আহ, এগুলো আহামরি যে খুব উচ্চকোটি মার্গের সাধনা আমরা সেগুলো বলতে পারি না। তবে বাদবাকি যেগুলো রয়েছে বিভিন্ন সুন্দরী সাধনা, আহ, সেগুলো বেশ একটু কিছুটা উচ্চ মার্গের অবস্থার সাধনা বলা চলে। এরপর নানান ধরনের সাধনা রয়েছে, এখানে বিভিন্ন সাধনার উল্লেখ রয়েছে। এরপর অপ্সরা সাধনা, বেশ কয়েকটি অপ্সরা এখানে রয়েছে, অর্থাৎ প্রধান প্রধান যে অপ্সরা সেগুলোর সাধন বিধি এখানে রয়েছে। এগুলো যা দেখতে পাওয়া যাচ্ছে এগুলো ভূদ্রামর তন্ত্রেও এর উল্লেখ পাওয়া যায়। বলা অতিবলা সাধনা ভূদ্রামর তন্ত্র থেকেই কালেক্ট করা হয়তো, তবে ভূদ্রামর তন্ত্রের উল্লেখ রয়েছে। এরপর ঝারণ এবং বিভিন্ন জল পড়া ইত্যাদি যে জিনিসগুলো সেগুলো, সাপের বিষ ঝাড়া এগুলো কমন, ওঝা গুণিনরা এগুলো করে থাকে সব থেকে বেশি। ভূত ছাড়ান বিদ্যা এখানে রয়েছে। বাটি চালান, বার কাঠানো, অর্থাৎ চালান বিষয়টা। আচ্ছা, শেষে বিভিন্ন প্রাণীর যে বিভিন্ন প্রাণীর শব্দ জ্ঞান সেটা সম্পর্কে কথা বলা হয়েছে। তৃতীয় খণ্ডে মেসোমারিজম অর্থাৎ বশীকরণ সেক্টরটার আরও একটু অন্যরকম বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। চতুর্থ খণ্ডে ভেলকিবাজি বা ভোজবাজি, যেটা আমাদের আদিকালে আমরা যে বলি না যে কি বলে ওর নাম, ম্যাজিক যে সেকশনটা বলি, তো সেটা আমাদের পূর্বে এই ভেলকি বা ভোজবাজি বিষয়গুলোই ছিল। এগুলো রাসায়নিক সেকশন, বিভিন্ন ক্রিয়াকলাপ এর সঙ্গে যুক্ত। কারণ এই যে যেমন জিনিস রয়েছে ক উম পিতবর্ণ
মায়ামসী প্রস্তুত প্রণালী বা শূন্যে শায়িত থাকিবার কৌশল, মানে এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি নানান রকমের সেকশনের এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রত্যেকটার রয়েছে। তো সেগুলোই ভোজবাজি হিসেবে, মানে যেগুলোর ব্যাখ্যা দেওয়া সম্ভব সেগুলোই ভোজবাজি হিসেবে আমাদের ম্যাক্সিমাম পরিচিত। তবে আরো বহু ভোজবিদ্যা রয়েছে যেগুলোই মূলত ইন্দ্রজাল হিসেবেই কথিত। হুম? ইন্দ্রের যে মায়া সেগুলোই। তো এর ইন্দ্রজালের রহস্য কি, কোথা থেকে এসেছিল সেগুলো যদি আলোচনা করা যায় আরো একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। আমরা সেগুলো এখানে বলছি না। জাস্ট সংক্ষিপ্ত বিষয়গুলোই বলছি। লাস্ট অধ্যায়টা আমাদের এটা দিয়েই শেষ করা হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে একদম শেষের দিকে দেখুন এখানে স্বরোদয় অর্থাৎ শ্বাস-প্রশ্বাসের গতি লাস্ট সেকশনটা, এটা স্বরোদয়ের কিছুটা জিনিস উল্লেখ করা হয়েছে এবং আরো একটা মজার জিনিস লেগেছে আমার কি, সেটা হচ্ছে মুদ্রা বিষয়টা। এখানে বেশ কিছু মুদ্রা রয়েছে যে মুদ্রাগুলো অন্যান্য জায়গায় পাওয়া একটু দুষ্কর। সেই জিনিসগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তবে খুব বেশি মুদ্রা এখানে উল্লেখ নেই। আ হালকা পাতলা ছোটখাটো বিষয়। এবার আসি বইয়ের ভেতরে কি রয়েছে? ইন্দ্রজালের বইয়ের ভেতরে দেখুন আমাদের প্রত্যেকটা শ্লোকের অনুবাদ করে দেওয়া হয়েছে। আ আমরা যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে দেখুন যে এর মধ্যে যেরকমটা রয়েছে, বই পড়তে কোনো সমস্যা হবে না। আ যেমন একটা এই জায়গাতেই ২২ নম্বর শ্লোকটাই আমরা ধরি। অশ্বিনী নক্ষত্রে পলাশ বৃক্ষের মূল গ্রহণ করিয়া স্বীয় করে ধারণপূর্বক যে স্ত্রীকে স্পর্শ করাইবে সেই বশীভূতা হইয়া থাকে। এখন কথা হচ্ছে আপনি যদি এখানে অশ্বিনী নক্ষত্রে এই পলাশ বৃক্ষের মূল নিলিবিলি গ্রহণ করলেন, পলাশ বৃক্ষের মূল গ্রহণ করে নিজে স্বীয় করে নিজে হাতে ধারণ করে এটা যদি কাউকে স্পর্শ করেন সে আপনার বশীভূত হবে না। তার কারণ তার কারণ এখানে অনেক কিছু রয়েছে। একটা মূলিকা গ্রহণ বিধি আপনাকে জানতে হবে। কিভাবে একটা মূল গ্রহণ করতে হয় বা যেকোনো বৃক্ষের থেকে কিভাবে কোনো একটা কিছু আনতে হয়, সেই বিধিগুলো আপনাকে জানতে হবে। মনে করলাম অমুক নক্ষত্র এখানে উল্লেখ রয়েছে বলে অমুক নক্ষত্রে একটা ডাল কেটে নিয়ে এলাম। এভাবে কাজ করে না। এরপর মন্ত্রের বিষয় রয়েছে। প্রত্যেকটা জিনিসকেই আধুনিক বিজ্ঞানের যে আধুনিক বিজ্ঞান বলব না, আধুনিক পাশ্চাত্য দেশীয় যে শব্দটা ইউজ করে সেটা হচ্ছে এনার্জাইজ। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসকে এনার্জাইজ করতে হয়। তো সেই এনার্জাইজ না করে এই কেবল এই সমস্ত জিনিস দিয়ে সেরমভাবে কাজ কখনোই হয় না। আমি অন্তত যতটুকু জেনেছি, প্রত্যেকটা সেকশনেই কোথাও না কোথাও একটা এনার্জাইজ এর বিষয়গুলো থাকে। তো সেই জিনিসগুলো আপনাকে করতে জানতে হবে। তো এই বইটা আপনি যদি আ অভিজ্ঞ একজন তান্ত্রিক হন বা অভিজ্ঞ একজন ওঝা, গুণিন হন, তাহলে এই বইয়ের যে শব্দগুলো দেওয়া আছে এই একটা লাইন পড়ে আপনি আপনার মূল জিনিসটা আপনি জেনে নিতে পারছেন যে হ্যাঁ, এই জায়গায় করতে বলা হয়েছে। তার মানে আমার এই কর্মের জন্য আর কোন কর্মের সাহায্য নিতে হতে পারে, সেটা আপনাকে জানা থাকতে হবে। আদারওয়াইজ এই পদ্ধতিতে কাজ করে আপনি এগোতে পারবেন না। এই একই রকম বিষয় প্রত্যেকটা সাধনার ক্ষেত্রে বা প্রত্যেকটা সেকশনেই গ্রহণযোগ্য। কারণ আমি যতটা দেখেছি, উম এখানে আমি একটু সাধনার দিকে নিয়ে যাই। বশীকরণ প্রকার, অগ্নিস্তম্ভন, জপ প্রকরণ, আ এখানে রয়েছে। আমরা সাধনার দিকে যদি যাই তাহলে দেখতে পাবো, আরো নিচে আছি। তো প্রত্যেকটা জিনিসই এরকম করেই এখানে সাজানো। সে কারণে আমি বলি যে গুরু বিনা জ্ঞান অসম্পূর্ণ। গুরুর কাছ থেকেই সমস্ত জিনিস জেনে নিতে হবে। পাদুকা সাধন, বাজিকরণ। আচ্ছা গেল কোথায় সাধনার বিষয়টা? উম একটা ভিডিও ১৭০ পৃষ্ঠার দিকে আশপাশে যাই, তাহলে বুঝতে পারবো। আম একটু লোড হতে সময় নিচ্ছে। যেকোনো একটা সাধনা আমরা যদি দেখি এখানে, আ এই যে যোগিনী সাধনা যদি আমরা দেখি, এখানে কি বলা আছে? পার্বতী বললেন, পার্বতী কহিলেন, "হে ভূতেশ, হে পরমেশ, আপনার নেত্রদ্বয়ে সূর্যজন ইত্যাদি ইত্যাদি আমি তোমার নিকট যোগিনী সাধনা কীর্তন করিব, দুর্লভ যোগিনী সাধনা।" এই যে এইখানে বলা হচ্ছে
প্রভাতে গাত্ৰোত্থান পূর্বক স্নান সন্ধ্যা বন্দনাদি সমাপন করিয়া হোম এই মন্ত্র আচমন করিয়া পরে ওম সহস্রারং হুং ফট এই মন্ত্রে দিগ্বন্ধন পূর্বক মূল মন্ত্রে প্রণাম করতে হবে। অনন্তর এই বীজ অর্থাৎ রিং মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করে পীঠ পূজা করে দেবীর ধ্যান করিতে হয়। দেবীকে এরূপ ধ্যান করিবে যে দ্বারা বা পূর্ণচন্দ্র এরূপ দেবীর ধ্যান রূপচন্দ্র মূল মন্ত্র দ্বারা পদাদি প্রদান করত পূজা করি মন্থন পূর্ণায় মূল মন্ত্রে ধূপ নিবেদন পূর্বক নৈবেদ্য প্রদান করি তন্ত্র গন্ধ চন্দন কর্পূরাদি সহিত তাম্বুল অর্পণ করিতে হয়। ওম হ্রিম আগচ্ছ সুরসুন্দরী স্বাহা এই মন্ত্র প্রত্যাহ ৩ সন্ধ্যা ১ সহস্র জপ করিতে হয়। এখানে কিন্তু টোটালটাই দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে আরো কি, কি রয়েছে, কোন প্রসেসে কাজ করতে হবে, সেই জিনিসগুলো যদি আপনার জানা না থাকে, কিভাবে আ স সন্ধ্যা বন্দনাদি করবেন, কোন মন্ত্রে করবেন, আদৌ আপনার অধিকার রয়েছে কিনা? তো এই সমস্ত বিষয়গুলো না গুরুর কাছ থেকে জেনে নিতে হয়। আর যদি আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকে, তাহলে তো কোনো কথাই নেই। এইখানে যাই হোক একটু বড় দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য বেশ কিছু সাধনাগুলো আমি দেখেছি, সেগুলো বেশ সংক্ষিপ্ত আকারেই দেওয়া হয়েছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই, সাধকদের জন্য বইটা উপযুক্ত আছে, আর সবথেকে বেশি উপযুক্ত হচ্ছে গুণীনদের জন্য, অর্থাৎ যারা ঝাড়ফুঁক ইত্যাদিগুলো করে। তো বইটা নিতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আ আর ততদিন আমরা আবার নতুন কোনো ভিডিও আনি। তার আগ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।